পাঠানো হয়েছিল? আমাদের পুতুল দিয়ে পাঠানো হয়েছে। পুতুল? জি। কয়টা পুতুল? মাথার খিলুর সাথে মাটির তলে পুতানো আছে একটা গাছের নিচে। একটা গাছের নিচে দেখতে পাচ্ছেন। পরিচিত না অপরিচিত জায়গা? অপরিচিত। অপরিচিত। লক্ষ্য করেন ওই পুতুলটাকে আমি উঠিয়ে নিয়ে আসতেছি ইনশাআল্লাহ। দেখেন ওইটা খাঁচার ভিতরে বন্ধ হয়ে গেছে না, হয় নাই? না। বিসমিল্লাহ আল্লাহু আকবার। দেখেন এবার বন্ধ হয়ে গেছে। জি। আলহামদুলিল্লাহ। আচ্ছা লক্ষ্য করেন, আমরা জানি যে আপনার পিছনে চালান জিন্নাতের সমস্যা আছে, বিশেষ করে পরিবারের উপরে। তো যখনই একজন চালান জিন্নাতের সমস্যা ওয়ালা ব্যক্তি আসে, তখন কিন্তু এই জিন্নাতগুলো কুকুরের রূপে ধারণ করে আসে, বা সাপের রূপ ধারণ করে আসে, বা বিড়ালের রূপ ধারণ করে আসে। তো আমরা এগুলো পেয়ে গেছি ইনশাআল্লাহ। লক্ষ্য করেন এই কুকুরগুলো এখন বর্তমানে আমরা ওদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, সেজন্য ওদেরকে মানুষের রূপ ধারণ করাবো। এবং কি যে জিন এগুলো কিন্তু জিন না, যে কুকুরগুলোকে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জিন, এগুলো কিন্তু মানুষের রূপ ধারণ করবে। লক্ষ্য করেন মহিলা না পুরুষ হয়, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। কুকুরের রূপগুলোকে পরিবর্তন করে আমি মানুষের রূপে নিয়ে আসতেছি, আল্লাহ আপনি কবুল করে নেন। ইয়া রাসূল কারীম ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। দেখেন এই খাঁচার ভিতরে কুকুরগুলো মানুষের রূপ ধারণ করছে। বড় দুইটা করছে। বড় দুইটা করছে? জি। আর বাকিগুলো? বাকিগুলো করে নাই। বড় দুইটা যে করছে এটা কি মহিলা নাকি পুরুষ? পুরুষ। পুরুষ দুজনেই? জি। এদেরকে চিনেন না অপরিচিত? অপরিচিত। অপরিচিত। এদেরকে কোনোদিন স্বপ্নে দেখছিলেন? খেয়াল করেন তো। না। কোনোদিন স্বপ্নে দেখেন নাই? না। আচ্ছা, কুকুরের যে বাচ্চাগুলো আছে এদেরকে মানুষের উদ্ধারণ করানো হোক। আল্লাহু আকবার। দেখেন দেখি। হ্যাঁ। যা বলতেছেন সত্য বলতেছেন না মিথ্যা বলতেছেন? সত্য। সত্য? জি। আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন জিন ও জাদু ডক্টর চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ গোলজার রহমান। আমাদের কাছে ঢাকা থেকে এক ভাই আসেন। তো আলহামদুলিল্লাহ ভাইটির নাম হচ্ছে রাজিকুল ইসলাম, এবং কি বিস্তারিত ওনার পরিচয় গোপন রাখার জন্য সঠিকভাবে সেরকম সম্পূর্ণ পরিচয় দিচ্ছি না। এনার মেইন সমস্যা হচ্ছে যে ইনার ঘাড়ে রক টক টানে ধরে থাকে, রাত্রেবেলা ঘুম খুব কম হয়, স্বপ্নের মাধ্যমে ডিস্টার্ব করে, এবং কি বুকটা পালপাইটেশন মানে হার্ট বিট করে, মানে বুকটা ধরপড় করে থাকে। বিশেষ করে মেইন সমস্যা ওনার ঘাড় থেকে কোমর পর্যন্ত যেগুলো টানে ধরে থাকে সবসময়। অনেক দিন থেকে ওগুলো ভুগতেছে, কিন্তু ডাক্তার দেখাচ্ছে, ডাক্তারের কোনো পরামর্শে কোনো কিছু ধরা পড়তেছে না। ওনার পরিবারের উপরে আমরা এই কথা শুনে সেরকমই সে নির্ভর করে দেখেছিলাম। তো আমরা রোগ নির্ণয় করেছিলাম মোবাইলের মাধ্যমে। রোগ নির্ণয় করার পরে আমরা ওনার সমস্যা পেয়েছিলাম চালান জিন্নাতের সমস্যা। মেইন সমস্যা ওনার পরিবারের উপর চালান জিন করা হয়েছে টোটালি 7 মাস আগে। এগুলো তাবিজ কবজের মাধ্যমে শ্মশানে তাবিজ গেড়ে জাদুটোনাগুলো করা হয়েছিল, এবং কি টোটালি জিন্নাত আমরা পেয়েছিলাম যখন আমরা চেক আপ দিয়েছিলাম টোটালি 8 জন। তো যাই হোক, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে চিকিৎসা দেব আজকে। যেহেতু রোগ সুস্থ করা মালিক হচ্ছেন আল্লাহ, আমরা ওসিলা মাত্র। আল্লাহ চাইলে রোগী সুস্থ হবে, আল্লাহ না চাইলে নয়। কিন্তু আমি আল্লাহর কাছে আশাবাদী, রোগীটা আজকে আসছে, আমি 2 মাস পরে এই রোগীটার রিভিউ দেখাবো ইনশাআল্লাহ। আমি আল্লাহর কাছে আশাবাদী যে রোগীটা সুস্থ হয়ে যাবে। তবুও বলবো রোগ সুস্থ করা মালিক হচ্ছেন আল্লাহ। আমরা চেষ্টা করব, আশা করা যায় ক্লিয়ার হয়ে যাবে। সকলে দোয়া করবেন আমার এই ভাইটি যেন সুস্থ হয়ে যায়। পাশাপাশি ওনার বর্তমানে আমরা এখন চোখের সামনে জিনগুলোকে হাজির করে ফেলেছি। ভাই দেখো তো মহিলা কয়জন পুরুষ কয়জন? দেখো তো মহিলা কয়জন পুরুষ কয়জন? দেখো তো। মহিলা 3 জন। মহিলা 3 জন। আর পুরুষ? 5 জন। পুরুষ 5 জন। 5 3 8 জন। জি। আরো আছে নাকি? আর আছে? না। আর নাই? ওদেরকে প্রশ্ন করায় তোমরা কোন ধর্মের? তোমরা কোন ধর্মের? কোন ধর্মের বলে? বলে না। হ্যাঁ? কথা বলে না। কথা বলে না? দাবর দাও। এই তোমরা কোন ধর্মের? দাবর দাও। এই তোমরা কোন ধর্মের? একজন মুসলিম, বাকি সব হিন্দু। একজন মুসলিম, বাকি সব হিন্দু? জি। এই তোমরা কতদিন থেকে আছো রুগীটার পিছনে?
কতদিন থেকে আছো রুগীটার পিছনে? কতদিন বলে? 8 মাস। 8 মাস থেকে আছো? জি। কত থেকে চালান করা হয়েছে তোমাদেরকে? বাসস্থান থেকে। বাসস্থান, বর্তমান স্থান নাকি গ্রামের বাড়ি থেকে? গ্রামের বাড়ি আছে না, ওইটাই জন্মস্থান। গ্রামের বাড়ি আছে? গ্রামের বাড়ি থেকে পাঠাইছে নাকি যেখানে আছো ওখান থেকে পাঠাইছে? গ্রামের বাড়ি থেকে। তোমরা একজন মুসলিম, একজন বাকিগুলো হিন্দু ধর্মের। আচ্ছা, কিসের কিসের মাধ্যমে জাদু করা হয়েছিল তোমাদেরকে? কিসের মাধ্যমে পাঠানো হয়েছিল? আমাদের পুতুল দিয়ে পাঠানো হয়েছে। পুতুল? জি। কয়টা পুতুল দিয়ে জাদু করা হয়েছিল? পুতুল একটা। একটা? এই দরজাটা লাগাও তো। একটা পুতুল দিয়ে? জি। বুঝতে পারছি। তোমাদের উদ্দেশ্যটা কি? কি উদ্দেশ্যে জাদুটা করা হয়েছিল? তিলে তিলে নষ্ট করা। কাকে? ছেলেকে। ছেলেটাকে নষ্ট করে লাভ কি উনাদের? পরিবারে আয় উন্নতি কমানো, পরিবারে ক্ষতি করা, আর সম্পত্তি হাতানো। আচ্ছা, এই উদ্দেশ্যে জাদুগুলো করা হয়েছিল? জি। ঠিক আছে। তোমরা টোটালি কয়জন আছো? 8 জন। আর কেউ আছে? আর কেউ আছে? ওদের প্রশ্ন করো। আর কেউ আছে? না। না বলে? না। ওরা মিথ্যা কথা বলতে পারে। লক্ষ্য করো ভাইয়া, তুমি মনোযোগ সহকারে। যদি আরো কেউ জিন্নাত থেকে থাকে, আমি আল্লাহর কুরআনের আয়াতের শক্তিতে সবগুলোকে ধরে নিয়ে আসবো। আসলে আমাকে বলবা, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আপনার পাক কালামের শক্তিতে যদি আরো কোনো জিন্নাত থেকে থাকে, এই রাজিকুল ইসলামের নামে সবগুলোকে ধরে নিয়ে আসা হোক। আমিন। আল্লাহু আকবার। দেখো দেখি আর কেউ আসছে কিনা খাঁচার বাইরে। যে আসছে। কয়জন? একজন। একজন। মহিলা না পুরুষ? আমার মত, আমার রূপে। এখানে আপনার রূপেই? আমার রূপে। আপনার রূপেই আসে? জি। আপনার রূপ ধারণ করে আসে? জি। ওকে খাঁচার ভিতরে বন্দি করা হোক। ও বন্ধ হয়েছে? জি। পুরুষ নাকি? জি আমি। এটা তুমি দেখতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে। ওগুলো কারিম জিন্নাত থাকে। বিশেষ করে যখন কারিম জিন্নাতের উপরে, যে কোনো কারিম জিন্নাতের উপরে চালান মারা হয়, তখন কারিম জিনগুলো ডিস্টার্ব করে থাকে। আমাদের প্রতিটা মানুষের সঙ্গে সঙ্গে কারিম জিন থাকে। সেই কারিম জিনের উপরে যখন চালান দেওয়া হয়, সেই কারিম জিনগুলো ডিস্টার্ব করে থাকে। ইনশাআল্লাহ আমার রূপটাকে, স্রোতটাকে পরিবর্তন করে দিচ্ছি। সরাসরি লক্ষ্য করো। দেখো দেখে চেহারা পরিবর্তন হয়ে গেছে? জি। হয়ে গেছে? দেখতে কি রকম? দেখতে সাদা। সাদা পোশাক পরে আছে? জি। একদম? জি। পুরো মানুষটা কি সাদা? জি। চোখগুলো কিরকম? চোখগুলো দেখা যায় না। চোখগুলো দেখা যায় না? মাকার মাকার ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দেখো দেখি চোখগুলো কিরকম? আগুনের তৈরি। আগুনের তৈরি? আগুন বেরোচ্ছে চোখ দিয়ে? জি। আরো লক্ষ্য করো আর কেউ আছে কিনা। দেখো দেখি আর কেউ আসে? না। আর কেউ আসে নাই? না। যদি থেকে থাকে তোমার নামে পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন, আমি আল্লাহর কুরআনের আয়াতের শক্তির সবগুলোকে ধরে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর যদি না থাকে তাহলে আসবে না। লক্ষ্য করো। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দেখো দেখি আসে কিনা। খাঁচার বাইরে আর কেউ আসে? দেখতে পাও? হ্যাঁ আসছে। আর কয়জন আসছে? 4 জন। আরো 4 জন? জি। সবগুলোকে বন্দি করা হোক। আল্লাহু আকবার। দেখো দেখি খাঁচার ভিতরে বন্দি হয়েছে সবগুলাই? জি। আচ্ছা, তাহলে কত টোটাল কয়জন হইলো? 4 জন। আর তার এখানে 13 জন। ওইদিকে 9 জন। তাহলে টোটাল 13 জন। টোটাল 13 জন হয়েছে? জি। আর কেউ বাকি আছে? নাই। আচ্ছা, এগুলো কোথায় দেখতে পাচ্ছেন আপনি? আমাদের বাড়িতে। যেখানে থাকেন ওখানে নাকি গ্রামের বাড়িতে? গ্রামের বাড়িতে। গ্রামের বাড়ির কোন জায়গায় দেখতে পাচ্ছেন? গ্রামের বাড়ি উঠানে। উঠানের মধ্যে? জি। আচ্ছা,
এখন ওদের উদ্দেশ্য ওদেরকে বলো, তোমরা কি আমার কাছ থেকে এখন চলে যাবা কিনা? তোমরা কি আমার কাছ থেকে চলে যাবা কিনা? তোমরা কি আমার কাছ থেকে চলে যাবা কিনা? একজন যাবে। একজন? হ্যাঁ। এই কে নাম তোর? আমার যে নিয়ে আসছে সে। ওর নাম কি বলেন? বোঝায় তোর নাম কি? তোর নাম কি? রাজিকুল ইসলাম। এই বেটা, মিথ্যে কথা বলিস কে? তোর নাম বল। রাজিকুল ইসলাম। ওর নাম রাজিকুল ইসলাম বলে? জি। তারপর তুই চলে যাবি? জি। কেন চলে যাবি? বোন অত্যাচার করে। হ্যাঁ? অত্যাচার করে। কারে অত্যাচার করে? আমাকে। তোমাকে অত্যাচার করে? জি। ও চলে যাবে? জি। আর বাকিগুলা? বাকিগুলো কথা বলো না। এই তারপর দাবার দাও ওদেরকে। এই কথা বলো, তোমরা চলে যাবা কিনা? এই তোমরা কথা বলো, চলে যাবো কিনা? হ্যাঁ, 4 জন চলে যাবে। 4 জন? জি। কারো বাকি নাই, সবগুলোকে বন্দি হবে আজকে। কারণ আজকে এখন চলে যাবা বলতাছো, কিন্তু কিছুদিন পরে আবার নারে নতুন করে চলে আসবা। লক্ষ্য করো ভাইয়া, আমি এদেরকে সবগুলোকে বন্দি করে দিব। আমাদের একটা বিরাট একটা রুহানি জেলখানা আছে, ওই জেলখানার ভিতরে একটা বন্দি হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো আমাদের জেলখানাটা হাজির হবে তোমার সামনে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। দেখো দেখি বিরাট একটা জেলখানা এবং কি অনেকগুলো জিন বন্দি হয়েছে। দেখো দেখি। না। দেখা যায় না? না। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো এবার জেলখানাটা হাজির হয়েছে? হ্যাঁ। হাজির হয়েছে? হ্যাঁ। আচ্ছা, এই খাঁচার ভিতর থেকে সবগুলোকে আমি জেলখানার ভিতরে ট্রান্সফার করবো। সারা জীবনের জন্য ওদেরকে বন্দি করে রাখবো, যদি তোমাকে কোনো প্রকার ডিস্টার্ব না করতে পারে। ঠিক আছে? ইনশাআল্লাহ। লক্ষ্য করো, ওদেরকে আমি বন্দি করে দিচ্ছি। আল্লাহু আকবার। দেখো দেখি ওই খাঁচা থেকে সবগুলো জেলখানার ভিতরে ঢুকে গেছে? একটা এনে। একটা যায় নাই? না। ওকেও বন্দি করে দিচ্ছি। আল্লাহু আকবার। এবার কান্না করতেছে। কান্দুক। যায়নি। যায় নাই? না। এখনো কি ওই খাতার ভিতরে আছে? হ্যাঁ। ওর জাদুগুলোকে নষ্ট করে দিচ্ছি। ও কি কান্নাকাটি করতেছে? জি। ওকে বলো কেন কাঁদতেছো? কেন কাটতেছ? ও আমার সাথে থাকতে চায়। আমার জিন নাকি? তোমার জিনের সাথে গোষ্ঠী কি লাই? বিসমিল্লাহির রহমানির রহিম। থাকা থাকি নাই। সবগুলোকে বন্দি করে দিলাম। যদি ভবিষ্যতে ভালো হও তাহলে ছাড়া পাবে, আর যদি ভবিষ্যতে না ভালো হও সারা জীবন ওই জেলখানার ভিতরে থেকে যাবে। দেখো এবার বন্দি হয়ে গেছে ইনশাআল্লাহ। হ্যাঁ। হ্যাঁ? হ্যাঁ। আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। এটা কিসের শক্তিতে দেখতে পাচ্ছ তুমি জানো? কিসের? এটা যা দেখতে পাচ্ছ সব কুরআনের আয়াতের মাধ্যমে। আমরা চেষ্টা করতেছি, উপরে আল্লাহ আমাদের কবুল করে নিচ্ছেন, এই জন্য দেখতে পাচ্ছ। আল্লাহ চাইলে তুমি সফলতা পাবে, আল্লাহ না চাইলে নয়। ঠিক আছে? যাই হোক, ইনশাআল্লাহ জিনগুলোকে আমরা সারা জীবনের জন্য ওখানে বন্দি করে দিয়েছি। তুমি এখন দেখো তোমার পুরো বডিতে কোথায় কোথায় জাদুটনা আছে তোমার শরীরের ভিতরে। তোমার পুরো বডির মাথা থেকে শুরু করে পায়ের তল অবধি পর্যন্ত কোথায় কোথায় জাদুটনা আছে সব দেখতে পাবে ইনশাআল্লাহ। দেখো দেখি ভাইয়া, কোথায় কোথায় জাদুটনা আছে? দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি না? আল্লাহ স্পষ্ট করে এর বডিটাকে দেখানো হোক। দেখো দেখি। কপালে একটা কাপড়ের পুটলি বাঁধা আছে। কয়টা? একটা। কাপড়ের পুটলি কপাল এই জায়গায়? জি। এই কাপড়ের পুটলিটাকে খুলে ফেলা হোক, আমিন। তাই কাপড়ের পুটলিটা খুলে মাটিতে পড়ে গেছে। জি। দেখতে পাচ্ছেন? জি। আচ্ছা, আর কোথায়? ঘাড়ে 2টা পেরেক মারা আছে আর পুটলি বাঁধা আছে। ঘাড়ে দুইটা পেরেক মারা দেখতে পাচ্ছেন, আর একটা পুটলি পাতা দেখতে পাচ্ছেন। জি। গলার মাঝখানে। আচ্ছা দাঁড়া, ওগুলো নষ্ট করে দিই, ঘাড়ে দুইগুলো নষ্ট করি। যা দেখতে পাচ্ছেন সত্য বলতেছেন তো? জি। না মিথ্যা বলতেছেন আবার? না। হ্যাঁ? না। সত্য বলতেছেন তো? জি। যদি সত্য কথা বলেন তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন, আর যদি মিথ্যা কথা বলেন তাহলে আপনার চিকিৎসা আপনি নিজে ভুল পাবেন। জি। ঠিক আছে? জি। কি বললাম? মিথ্যা কথা কোনো প্রকার বলা যাবে না। হ্যাঁ? জি।
দেখো তো এই ঘাড়ের পেরেক গুলো এবং কি পুটলিটা খুলে গেছে, হ্যাঁ খুলে মাটিতে পড়ে গেছে। এই ঘাড়টা খুলে নাই। কোনটা? বাম ঘাড়টা বাম ঘাড়টা খুলে নাই? না আল্লাহু আকবার। দেখো দেখি এবার খুলেছে। খুলে গেছে, সবগুলো বের হয়ে আসছে তো? হ্যাঁ বের হয়ে কি মাটিতে পড়ছে, সামনে পড়ছে তোমার? হ্যাঁ আচ্ছা, আর কোথায়? বুকে বুকে? কয়টা? বুকে একটা পুটলি বাঁধা। বুকের মধ্যে? জি বিসমিল্লাহির রহমানির রহিম। দরজা রাখা। আল্লাহু আকবার। দেখো দেখি এবার জি পরে আছে। পড়ে গেছে সব। জি। আর কোথায়? পেটের ভিতরে। পেটের ভিতরে? জি কিরকম দেখতে? বেলুনের মতো। বেলুনের মতো দেখতে পাচ্ছেন? জি বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। দেখেন দেখি নষ্ট হয়ে গেছে? হ্যাঁ নষ্ট হয়ে গেছে। আর কোথায়? আর পায়ের তালুতে পায়ের তালুতে দেখতে কিরকম? পেরেক লাগানো। পেরেকের মতো, সুইয়ের মতো? জি সুইয়ের মতো? না তাহলে বড় বড় পেরেক। বড় বড় পেরেকের মতো? জি বিসমিল্লাহির রহমানির রহিম। বের হয়ে যাবে সবগুলো ইনশাআল্লাহ। দেখেন দেখি দুই পায়ের গুলো বের হয়ে গেছে ইনশাআল্লাহ। জি সবগুলো বের হয়ে গেছে? জি কোনো বাকি আছে আর? আছে। আছে? জি কোথায় বাকি আছে? মজা। মাথার মধ্যে? জি এখন দেখেন দেখি মাঝে একটা তাবিজ বাঁধা আছে। কয়টা? একটা। একটা? জি বিসমিল্লাহির রহমানির রহিম। কি অবস্থা এবার? জি নষ্ট হয়ে গেছে? জি বাড়িতে পড়ে গেছে বলো সব? জি আর কিছু আছে? পুরো বডিতে চেক দেন, পুরো বডি ভালোভাবে চেক আপ দেবেন। যা বলবেন সত্য বলবেন, কোনো প্রকার মিথ্যা কথা বলা যাবে না। না নাই। আর কিছু নাই? না পুরো বডি এখন দেখতে কিরকম? খালি। খালি হয়ে গেছে? জি একদম পরিষ্কার তো? জি কোনো জায়গায় কালো টালো হয়ে আছে নাকি? কালো না। কোনো জায়গায় কালো হয় নাই? না আচ্ছা, কানের মধ্যে কোনো সমস্যা? না মাথার মধ্যে কোনো সমস্যা? না মাথাটা কি পরিষ্কার দেখা যাচ্ছে? জি আচ্ছা, কোনো সুই টুই গাড়া নাই তো? না আচ্ছা, এখন এই পুতুলটাকে আমরা দেখাবো, পুতুলটা কোথায় আছে। দেখো তো পুতুলটা কোন জায়গায় গাড়ানো হয়েছে? মাটির তলে। কোথাকার মাটির তলে? এটা একটা খিলু, একটা মাথার খিলুর সাথে মাটির তলে পুতানো আছে একটা গাছের নিচে। একটা গাছের নিচে দেখতে পাচ্ছেন। পরিচিত না অপরিচিত জায়গা? অপরিচিত অপরিচিত। জায়গা। লক্ষ্য করেন, ওই পুতুলটাকে আমি উঠিয়ে নিয়ে আসতেছি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। দেখেন দেখি আছে। উঠছে? মাটির তল থেকে উপরে উঠছে? না মাটির তল থেকে উপরে উঠছে না? উঠে নাই? না বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন একটা কালো হাত যাচ্ছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ এই কালো হাতটা দিয়ে উঠিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এবার দেখেন তো উঠে গেছে? জি উঠে গেছে? জি ওটাকে আমি পুড়ে দিব, এখন আগুন জ্বালাই দিব। আগুন জ্বললে বলবেন আমার, ঠিক আছে? জি বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। দেখেন দেখি আগুন জ্বলে কিনা? জি আগুন জ্বলে? জ্বলে। সত্য বলতেছেন জি না মিথ্যা কথা বলতেছেন? আবার সত্যি। সত্য বলতেছেন তো? জি। পুড়ে ছাই হয়ে গেলে বলবেন। জি এদিকে ওইগুলো পুড়ে যাক, এদিকে তাবিজ কবজ যেগুলো বের করছি, পেরেক গুলো যেগুলো বের করছি, এগুলো তো আগুন জ্বালাই দিচ্ছি। লক্ষ্য করেন, পুড়ে গেলে বলবেন। দেখেন দেখি এগুলো তো আগুন জ্বলে? না হ্যাঁ? না। বিসমিল্লাহি আল্লাহু আকবার। এবার হ্যাঁ আগুন জ্বলে? জ্বলে। সত্য বলতেছেন তো? জ্বলে। দুই জায়গার মধ্যে আগুন জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। সবগুলো পুড়ে ছাই হয়ে গেলে আমাকে জানাবেন, ঠিক আছে? জি
এগুলো ছাইছে। এগুলো ছাই গেছে সব, জি। ওই মাথার খুলি মুলি যেগুলো তাবিজ কবজ ওগুলো ছায়া এনে পড়তে আছে। ফুটতেছে এখনো। আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ফুদেন দেখে আগুনের তাপটা বাড়ে যাবে আরো। বিসমিল্লাহ আল্লাহু আকবার। দেখেন তো আগুনের তাপ বাড়ে গেছে। হ্যাঁ। এবার দ্রুত পড়ে যাবে ইনশাআল্লাহ। দেখলে বলেন তো পরিচিত ভিতর করছি না অপরিচিতের ভিতর দেখলেন তো ওগুলো আমরা বলি না, ঝগড়াঝাটি লেগে যায়। না না দাদা কি ছাইছে। পুরো ছাই গেছে জি। ইনশাআল্লাহ। আর কোনো সমস্যা আছে? না। আর কোনো সমস্যা? না। আর কোনো জায়গায় তাবিজ কবজ গাড়া আছে? না। ভালো করে দেখো, তোমাকে দেখানো হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের বাসিতে যদি কোনো আরো কোনো তাবিজ কবজ গাড়ানো থাকে সবগুলোকে দেখানো হোক ছোট ভাইটিকে। দেখেন দেখে একটা অদৃশ্য তাবিজ গাড়ানো কোথায়? আমাদের বাড়িতে, নতুন বাড়িতে। তোমাদের নতুন বাড়িতে? জি। আচ্ছা, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহ ওই তাবিজটাকে ধ্বংস করে দাও, পুড়ে ছাই করে দাও। দেখেন তো আগুন আগুন জ্বলে কিনা তাবিজের উপরে? জি। পুড়ে ছাই গেলে বলবেন। জি। পুড়ে ছাই গেছে? জি। জি আলহামদুলিল্লাহ। আপনি ওইভাবে থাকবেন, ঠিক আছে? জি। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আপনারা দেখলেন অনেকক্ষণ ধরে আমরা এই রোগীটাকে এইভাবে চিকিৎসা দিলাম। সকলে দোয়া করবেন আমার ভাইটি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। আমরা ওনার জিন বা জাদু থেকে পরিপূর্ণ মুক্ত করে দিয়েছি বা চেষ্টা করেছি জিন বা জাদু থেকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার জন্য। আমরা এখন ওনাকে দিয়ে ওনার পরিবার সহ চেক আপ দিব। সকলে দোয়া করবেন। আমরা ভিডিওটাকে সংক্ষিপ্ত করার জন্য আমরা এ পর্যন্ত ভিডিওটাকে বন্ধ করে দিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।